এই ফিল্মটি আমাদের কাছে এত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় অবশ্যই। এইমাত্র একটি মেয়ের সাথে কথা হচ্ছিল জাস্ট গানটার পরেই, সে বলল এটা কিন্তু খুব ইন্সপায়ারিং লাগছে। আমার চরিত্র নিয়ে যদি বলতে বলা হয়, আমাকে যদি কেউ বলে যে আপনি কী ভূমিকা অভিনয় করেছেন একটু বলুন, আমি না খুব কেঁপে যাই। নমস্কার, ইটস মজ্জা বাংলা, আপনাদের সকলকে স্বাগত। এই মুহূর্তে আমি এসে উপস্থিত হয়েছি সাউথ সিটি মালার ঠিক উল্টো দিকে চারুবসনা অর্থাৎ যোগেন চৌধুরী আর্ট সেন্টারের সামনে। সেখানে আনুষ্ঠানিকভাবে প্রকাশ হচ্ছে নতুন বাংলা ছবি তোর একটি নতুন নামে তার মিউজিক লঞ্চ। কি হচ্ছে এখানে, কারাই বা আছে, আমরা দেখে নেব। ছবি যখন আমরা শুটিং করি তখন একটা জার্নির মধ্যে দিয়ে যাই, আর তার যখন রিলিজের দিকে এগোয় আস্তে আস্তে টিজার লঞ্চ হয়, মিউজিক লঞ্চ হয়, এই যে মানে পদ্ধতিগুলো চলতে থাকে, তখন একটা একটা করে মানে কি বলবো, একটা একটা করে অংশ উন্মোচিত হতে থাকে। তো সেই জায়গা থেকে ভালো লাগছে। আমার চরিত্র নিয়ে যদি বলতে বলা হয়, আমাকে যদি কেউ বলে যে আপনি কী ভূমিকা অভিনয় করেছেন একটু বলুন, আমি না খুব কেঁপে যাই। কেঁপে যাই তার কারণ হচ্ছে যে আমি যত রকমভাবে ভেবেছি সেটা যদি আমি বলতে যাই তাহলে সে তো 5 দিন লাগবে মিনিমাম, আমি বলছি, ইফ নট মোর। তো কাজে এক কথায় দু কথায় চরিত্র তো বলা যায় না। তবে আমি এটুকু বলতে পারি যে সিনেমার আঙ্গিকে আমার চরিত্রটা যেই জায়গায় এসে দাঁড়িয়েছে বা যেই জায়গাটায় আমার চরিত্রটা যেরকমভাবে এগিয়েছে সেটা হচ্ছে যে আমার নামও রহমত এই সিনেমাতে। তো মানে কাবুলিওয়ালাতে মিনির সঙ্গে কাবুলিওয়ালার যে সম্পর্ক ছিল সেরকম একটা সম্পর্ক। হ্যাঁ, তো এইটুকুই বলা থাকুক, বাকিটা হলে এসে এনজয় করবেন, সিনেমাটা দেখে এনজয় করবেন, আশা করি ভালো লাগবে। মানবিক একটা বিষয়ের উপরে ফিল্মটি তৈরি হয়েছে, যার জন্য এর যে শাশ্বত যে এর একটা শাশ্বত কথা এর মধ্যে দিয়ে প্রচারিত হয়েছে, যেটা সমস্ত সময়ের মানুষকে টানবে। আমার মনে হয় সেই কারণেই এই ফিল্মটি আমাদের কাছে এত প্রয়োজনীয় এবং আকর্ষণীয় অবশ্যই, কিন্তু প্রয়োজনীয়। এই ফিল্মটি এই সময়ের জন্য অত্যন্ত জরুরি। স্বপ্নই কথা বলবে, জানি দুঃখের আয়ু কমবে। এই দুঃখের আয়ু কমাটার জন্যই স্বপ্ন দেখতে হবে। যদি ভাবি যে কোনো একদিন দুঃখের আয়ু কমবে, সভ্যতায় 12,000 বছর কিছুই নয়, যুদ্ধের ইতিহাস কিন্তু 12,000 বছর, তার আগে নয়। তোর্ষা একটি নদীর নাম আসলে এই আলোর কথা বলে, ইকুয়ালিটির কথা বলে,
এবং ইকুয়ালিটির জন্য কোন একটি নাগরিক, একটি বাড়ি থেকে উঠে আসা একটি মেয়ে কিভাবে প্রোটেস্ট করে। রূপম ইসলামকে আমরা এই কাল স্বপ্নই কথা বলবে, জানি দুঃখের আয়ু কমবে, এবং তমগ্ন চট্টোপাধ্যায় আমার ভ্রাতৃপ্রতিম একজন কবি এটি লেখেন। আমি ওকে বলি যে তমগ্ন, আমার কথাটা এসছে, কাল স্বপ্নই কথা বলবে, এর পরেরটুকু তুমি লেখো। এবং তারপর সুর করেছি। এইমাত্র একটি মেয়ের সাথে কথা হচ্ছিল জাস্ট গানটার পরেই, সে বললো এটা কিন্তু খুব ইন্সপায়ারিং লাগছে। আমি কিন্তু এখানে বসে থেকেও, আমি যখন আসছিলাম তখনও আমার মনে হচ্ছিল না যে আমি খুব সিরিয়াস একটা কিছুর জন্য আসছি। গানটা হওয়ার সঙ্গে সঙ্গে আমার এটা মনে হতে থাকলো, এটা কিন্তু এর সঙ্গে কোনো সম্পর্ক নেই যে আমি গানটা কম্পোজ করেছি, রূপম গেয়েছে, কিংবা আমরা আরও অনেক কাজ করি। কিন্তু এই কথাগুলো সত্যি তো আমাদের মনে হয় যে, সত্যি মনে হয় যে আমাদের মনে হয় যে এগুলো আমাদের, এই কথাগুলো বলতে হবে আমাদের গানের মাধ্যমে। আমি মিউজিক যেটুক পারি, আমি যেটুক করাচ্ছি, খুব বড় কিছু করতে পারি না, কিন্তু এইটুক হয়তো পারার চেষ্টা করতে পারি। এই চেষ্টাটা তোষে একটি নদীর নামের ছবির প্রচ্ছদে একটা ছোট্ট গানের চিহ্ন হয়তো এঁকে দিতে পেরেছি। রূপমকে অনেক ধন্যবাদ, রূপম অসম্ভব ভালো গেয়েছে, অনেক ভালোবাসা রূপম ইসলামকে। একটা প্রতিবাদী গান বলেই রূপমকে নিয়েছি তা নয়, রূপম কিছু কিছু গান, কিছু কিছু কথাকে ক্যারি করতে পারে দারুণ, আর তমগ্ন লিখেছে। আনুষ্ঠানিকভাবে প্রকাশ হলো তোরসা একটি নদীর নাম ছবির নতুন গান কাল স্বপ্নই কথা বলবে। এই ছবিতে গান গেয়েছেন রূপম ইসলাম এবং মিউজিক দিয়েছেন দেবজ্যোতি মিশ্র। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যোগেন চৌধুরী সহ দেবজ্যোতি মিশ্র স্বয়ং। বিনোদনের নানা আপডেট পেতে আজই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল ইটস মজ্জা বাংলা। সকলের সাথে শেয়ার করুন, লাইক করুন। এর পাশাপাশি আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামও আছে, সেটিও ফলো করুন। এবং ইটস মজ্জা বাংলা নামে আমাদের একটি ওয়েবসাইটও আছে, সেটিতেও চোখ রাখুন। ইটস মজ্জা বাংলা, বিনোদনে নতুন মজা।